সপ্তাহের ব্যবধানে ছুটির দিনে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে শাকসবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিশো, যেমনটি বলছিলেন, মানিকগঞ্জের সপ্তাহের ব্যবধানে শাকসবজির বাজারে কিছুটা বেড়েছে। তো আমরা সকাল থেকে মানিকগঞ্জ পৌর বাস টার্মিনালের যে পৌর কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজার ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই কিছু কিছু সবজিতে এই এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে, যে কারণে বিপাকে পড়েছে নিম্নবিত্ত এবং যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা 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 যেটি বলছেন যে এই গত সপ্তাহে যে সবজির দাম ছিল 20 টাকা কেজি, সেই সবজি কিন্তু আজকে করলা বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। লাউ যেটি ছিল 40 টাকা, সে লাউ আজকে কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা। এবং যে অন্যান্য যে শাকসবজি রয়েছে, সেই শাকসবজির দামও কিন্তু চড়া। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই গত এক সপ্তাহ অতি বৃষ্টির কারণে যে বাজারে সরবরাহ কম থাকায় আজ এই সবজির দামটি বৃদ্ধি পেয়েছে। তো আমরা যে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তারা যেটি বলছেন যে এই ব্যবসায়ীরা যে নানা অজুহাতে মাঝে মধ্যে এই যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামগুলো তারা বৃদ্ধি করে। এবং আমরা আরো কথা বলেছি যে আড়তদার যারা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে দাম স্বাভাবিকই রয়েছে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা এই কাঁচা বাজারগুলো যে বাজারে আনার পরে কিন্তু তারা দাম অনেকটা বৃদ্ধি করে। আমরা যে খেটে খাওয়া এবং যে নিম্নবিত্ত যে ক্রেতারা রয়েছেন, যে ক্রেতারা বলছেন যে এই বাজার মনিটরিং না থাকার কারণে এই দাম সপ্তাহ ব্যবধানে কিন্তু অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়, যে কিন্তু তারা বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে তারা বাজার মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো তারা এর নিয়মিত চেষ্টা করছেন এবং সাধারণ ভোক্তার ক্ষেত্রে বলছেন যে অভিযান পরিচালনা তা অতি সামান্য, কিন্তু বাজার মনিটরিংটা জোরদার করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো আমরা এ বিষয়ে কথা বলছি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে ক্যাবের যে সাধারণ সম্পাদক তুলিপ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা জেলা প্রশাসনের সাথে নিয়মিত বৈঠক করে এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা জোর তাগিদ দিয়েছেন। তারপরেও কিন্তু এই বাজার কিন্তু নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে, কিন্তু এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো সাধারণ ক্রেতারা বলছেন যে এভাবে যদি প্রতি সপ্তাহে এই কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বাড়তে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে পড়বেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শাকসবজির বাজার নিয়ে সর্বশেষ খবর।